আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই করোনার দুর্যোগে আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ওয়াসিম হোসেন শেখ, সহকারী শিক্ষক গণিত, ভোকেশনাল শাখা, সরকারি সিএস প্যালেট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। আজ আমি দশম শ্রেণীর অনুশীলনী 5.1 এর 3 নং গাণিতিক সমস্যা সমাধান করে দেখাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। আমাদের 3 নং গাণিতিক সমস্যা হচ্ছে 4 divide 2x plus 1 plus 9 divide 3x plus 2 equal 25 divide 5x plus 4. আমরা এই সমস্যার সমাধানের জন্য প্রথমে লিখতে পারি বা 4 divide 2x plus 1 plus 9 divide 3x plus 2 equal 25 কে আমরা দু অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে 15, নিচে যা আছে তাই থাকবে, 5x plus 4 plus 10 divide 5x plus 4। এভাবেই 25 divide 5x plus 4 কে ভাঙিয়ে লেখা যায়, কারণ 15 plus 10 সমান 25। এবার লিখতে পারি বা 4 divide 2x plus 1 minus 10 divide 5x plus 4 equal 15 divide 5x plus 4 minus 9 divide 3x plus 2। আমরা কি করলাম, জোড় এক পাশে আর বেজোড়কে আর এক পাশে নিলাম। এপাশে আর সাইড চেঞ্জের সাথে সাথে চিহ্নগুলো পরিবর্তন হলো। এই প্লাস 10 ডিভাইড 5x প্লাস 4 এর পাশে প্লাস ছিল, এবারে সে মাইনাস হলো। আবার 9 ডিভাইড 3x প্লাস 2 এর পাশে প্লাস হিসাবে ছিল, এর পাশে সে মাইনাস হলো। এবার আমরা এই দুটোটা উভয় পক্ষে সরল করতে হবে। সরলের জন্য আমাদের লসাগু বের করতে হবে, অর্থাৎ এই পাশে কি লসাগু হবে আমাদের, 2x plus 1 into 5x plus 4 equal, এপাশে এসে অনুরূপ কি লেখা যায়, 3x plus 2 into 5x plus 4। এটা আমাদের লসাগু। এবার এপাশ থেকে আমরা যদি সরলের নিয়মে করি তাহলে দেখা যাচ্ছে 2x plus 1 আছে এই অংশের হরে, আর লসাগু হচ্ছে 2x plus 1 into 5x plus 4। সেক্ষেত্রে 2x plus 1 উঠে যাবে এই লসাগু থেকে, তাহলে থাকছে 5x plus 4। এই 5x plus 4 গুণ হবে এই 4 এর সাথে। তাহলে আমরা কি লিখতে পারি, 4 into
5x প্লাস 4 মাইনাস, এবার এই লব 10 এর সাথে কার গুণ হবে, অর্থাৎ এই জায়গায় 5x প্লাস 4 আছে, আর এই জায়গায় লসাগুতে দুটো অংশই আছে, কিন্তু এই জায়গার এইটার কাজ আমরা করছি, এই জায়গায় হরে আছে 5x প্লাস 4। তাহলে আমরা এই জায়গা থেকে 5x প্লাস 4 উঠে যাবে, থাকবে 2x প্লাস 1, অর্থাৎ মাইনাস 10 এর সাথে 2x প্লাস 1 এর গুণ হবে 2x প্লাস 1। অনুরূপভাবে পাশে এসে 15 এর সাথে আমাদের গুণন হচ্ছে 3x প্লাস 12 মাইনাস 9 এর সাথে গুণ হচ্ছে 5x প্লাস 4x। এবার আমরা গুণের কাজ করব, বা 4 দিয়া 5x এর গুণ হলে 4 পাঁচা 20, অর্থাৎ 20x প্লাস 4 4 16 বা 16। আর এই অংশে আবার গুণ দিয়ে যদি দেই 10 দিয়া, প্লাস এ মাইনাস 20x, এই মাইনাস এই প্লাস এ মাইনাস 10 ইকুয়াল, এপাশে এসে আমাদের গুণ হচ্ছে 15 এর সাথে 3x, অর্থাৎ 3 15 45 বা 45x প্লাস 15 দুগুণে 30 বা 30 মাইনাস 9 আর 5x 5 নং 45, অর্থাৎ 45x, এই মাইনাস এই প্লাস এ মাইনাস 4 নং 36 বা 36। এবার আমরা উভয় পক্ষে যে লসাগু, অর্থাৎ এ জায়গায় এখন হর হিসাবে, এ জায়গায় হর, এ জায়গায়ও হর, তা হরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5x প্লাস 4 উভয় অংশেই আছে। এখন আমরা সাইড নোডে লিখতে পারি 5x প্লাস 4 কে উভয় অংশ থেকে উঠিয়ে সাইড নোডে লিখতে পারি যে 5x প্লাস উভয় পক্ষের হরকে বা হর দ্বয়কে 5x প্লাস 4 দ্বারা ভাগ করে, অথবা সরাসরি এই 5x প্লাস 4 অংশটুকু উভয় হর থেকে বাদ দেওয়া যায়, বাদ দিয়ে লেখা যায়, সেটা সহজ হয়। তাহলে আমরা লিখতে পারি এপাশে 2x প্লাস 1 আর এপাশে দিতে পারি 3x প্লাস 2। এবার উপরে যোগ বিয়োগ করি, মাইনাস 20x, এই মাইনাস প্লাস 20x কাটা যায়, আর প্লাস 16 আর মাইনাস 10, তাহলে থাকে এপাশে প্লাস 6 ডিভাইড 2x প্লাস 1 ইকুয়াল, কি লিখতে পারি 45x, এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি দেওয়া যায়, আর প্লাস 30 আর মাইনাস 36, তাহলে রেজাল্ট আসবে মাইনাস 6 ডিভাইড 3x প্লাস 2। আবার এখন উভয় পাশের লব একই, লবে আছে 6 একটা আর মাইনাস 6, অর্থাৎ তাহলে সংখ্যা একই। তাহলে আমরা এই 6 কে উঠিয়ে দিয়ে সাইড নোডে লিখতে পারি যে লব দ্বয়কে 6 দ্বারা ভাগ করে, অথবা সাইড নোড না লিখে 6 কে উঠিয়ে দিয়ে ওই চিহ্ন অনুযায়ী আমরা লিখতে পারি প্লাস 1 আর মাইনাস 1, কারণ সমসংখ্যা দিয়ে সমসংখ্যারে ভাগ করলে রেজাল্ট হয় 1। সেভাবে তাহলে এই 6 প্লাস ছিল, তাহলে এই জায়গায় আসবে শুধু 1 বা প্লাস 1 ডিভাইড 2x প্লাস 1 ইকুয়াল
এপাশে -6 আছে, তাহলে -1 ডিভাইড 3x প্লাস 2। এবার আর গুণ করতে পারি। আর গুণ করার ক্ষেত্রে বাম পাশে আমরা প্লাস অংশ রাখতে সুবিধা হবে, তাহলে লিখতে পারি বা 1 দিয়ে 3x প্লাস 2 এর সাথে গুণ করলে তাহলে এই 3x প্লাস 2 হয় ইকুয়াল, এপাশে -1, তাহলে -1 দিয়ে 2x প্লাস 1 রে গুণ করলে আসে -2x মাইনাস 1। বা দিয়ে লেখা যায় যে 3x, আর এপাশে -2x ছিল, এপাশে 2x আনলে হবে প্লাস 2x ইকুয়াল -1, আর এই প্লাস 2 ছিল এপাশে আসলে -2 হচ্ছে। তাহলে আসে 3x আর 2x হচ্ছে 5x ইকুয়াল -1 আর -2 হচ্ছে -3। বা x ইকুয়াল, তাহলে কি আসবে -3 ডিভাইড 5, কারণ 5 x এর সাথে গুণন ছিল, এপাশে আসলে ভাগ হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল -3 ডিভাইড 5 অ্যান্সার। তো যেহেতু অনলাইনে ক্লাস, তাই মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। তোমরা এই একই নিয়মে 5 নং গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই, আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।